ফুৎকার যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিবেন, তখন দুনিয়ার সকল মানুষ ভয়ে সন্ত্রস্ত হয়ে যাবে, ভয়ে তটস্থ হয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। রব্বুল আলামিন সূরাতুন নামল 87 নম্বর আয়াতে বলেন, وَيَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَفَزِعَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَن شَاءَ اللَّهُ وَكُلٌّ أَتَوْهُ دَاخِرِينَ। রব্বুল আলামিন বললেন, وَيَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَفَزِعَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ। যেদিন হযরত ইসরাফিল সর্বপ্রথম সিংহায় ফু দিবেন, তখন দুনিয়ার সকল মানুষ ভয়ে তটস্থ হয়ে যাবে। ফাজিয়া মানে তটস্থ হয়ে যাবে, তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, তারা কাঁপতে থাকবে। মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, শুধু মানুষ, দুনিয়ার মানুষ না, আসমানের ফেরেশতারা পর্যন্ত তটস্থ হয়ে যাবে, ভয়ে কাঁপতে থাকবে। আহারে কি হচ্ছে আজকে, দুনিয়া লন্ডভন্ড হয়ে যাবে। এই জন্য তারা ভয়ে কাঁপতেছে, সবাই ভয়ে তটস্থ হয়ে যাবে, একটু পরে সব শেষ হয়ে যাবে। ফাজিয়া মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। প্রথম ফুৎকার যখন হযরত ইসরাফিল দিবেন, তখন দুনিয়ার মানুষ এবং আসমানের যে ফেরেশতা আছে, দুনিয়াতে অন্যান্য যত প্রাণী আছে, সকল প্রাণী ভয়ে কাঁপতে থাকবে। ওয়া কুল্লুন আতাউহু দাখিরিন। আর দুনিয়ার সকল মানুষ এবং সকল ফেরেশতা আল্লাহর দরবারে এসে উপস্থিত হবেন। তারা কিভাবে আসবেন? দাখিরিন, তারা ভয়ে তটস্থ হয়ে, ছোট হয়ে, ঝুঁকে ঝুঁকে আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে। ওয়া কুল্লুন আতাউহু দাখিরিন, তারা আল্লাহর কাছে ছোট হয়ে, অবনত মস্তকে, আসামি যেভাবে আসে ঠিক সেভাবে এভাবে এসে দাঁড়াবে। এই হচ্ছে প্রথম ফুৎকার। এরপর হচ্ছে দ্বিতীয় ফুৎকার দিবেন। মোট কয়টা বললাম? 3টে ফুৎকার, একটা গেল। এরপর আরেকটা ফুৎকার দিবেন, যাকে বলা হয় নাফাকাতুস সাক। নাফাকাতুস সাকি অর্থাৎ সে ফুৎকার, যে ফুৎকার দিলে মানুষ আবার দুনিয়ার মাঝে জেগে উঠবে। যে সকল মানুষ মারা গিয়েছে 3000 বছর আগে, 5000 বছর আগে, 2000 বছর আগে, 1000 বছর আগে, শত শত বছর আগে যারা মারা গিয়েছে, সে সকল মানুষ কবর থেকে উঠে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। 2 নম্বর ফুৎকারের সময় রব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলেছেন, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ قَالُوا يَا وَيْلَنَا مَنْ بَعَثَنَا مِنْ مَرْقَدِنَا هَذَا। রব্বুল আলামিন বলেন, وَنُفِخَ فِي الصُّورِ, যেদিন সিংহায় ফু দেয়া হবে, فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ, তখন সকল মানুষ তাদের আপন আপন কবর থেকে উঠে উঠে দাঁড়িয়ে যাবে। সবাই কবর থেকে দাঁড়িয়ে যাবে। কবর থেকে দাঁড়ানোর পরে ইয়ানসিলুনা, তারা সবাই একত্রিত হতে থাকবে। কোথায় একত্রিত হবে? ময়দানে মাহশারে। আল্লাহ তাআলা সবাইকে একত্রিত করবেন। সব মানুষ উঠবে, উঠে উঠে তারা আল্লাহর সম্মুখে গিয়ে হাজির হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে সবাই উঠে যাবে। সবাই উঠে কাতারবদ্ধ হয়ে যাবে, হাঁটা শুরু করবে। হাঁটতে হাঁটতে তারা গিয়ে আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে যাবে। এই হলো দ্বিতীয় ফুৎকার। প্রথম ফুৎকারে কি হবে? দুনিয়ার এবং জীবিত মানুষ, দুনিয়ার যত জীবিত মানুষ আছে সবাই তটস্থ, ভীত হয়ে যাবে। তারা বুঝবে যে একটু পরে বা কিয়ামত শুরু হয়ে গিয়েছে, তারা এটা বুঝবে। আর আসমানে যে ফেরেশতারা আছে তারাও ভয়ে কাঁপতে থাকবে যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। প্রথম সিগন্যাল বেজে গিয়েছে, আস্তে আস্তে একের পর এক 3টা সিগন্যাল হবে, পুরো পৃথিবী তন্ন ছন্ন হয়ে যাবে। এরপর দ্বিতীয় ফুৎকার আসবে। দ্বিতীয় ফুৎকারে কি হবে? তখন দুনিয়ার মানুষের জন্য না, সেটা হচ্ছে যে সকল মানুষ অনেক বছর আগে মারা গিয়েছে, শত শত হাজার হাজার বছর আগে, তারা উঠে যাবে, উঠে দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে সবাই হাঁটতে থাকবে, একত্রিত হয়ে যাবে। কার জন্য একত্রিত হবে? আল্লাহর জন্য। আল্লাহর সম্মুখে দাঁড়াবে। এরপরে তারা বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা। এরপরে বলবে, কে আমাদেরকে জাগালো? আমরা তো আমাদের কবরের মাঝে সুন্দরে ছিলাম, আমরা তো সেখানে অবস্থান করেছিলাম, কে আমাদেরকে জাগালো? অথবা বলবে, আমরা তো কবরে ছিলাম, ভালোই ছিলাম। যদি কাফের হয়ে থাকে সে বলবে সামান্য শাস্তি ছিল, এখন আবার কোন দিকে নিয়ে যাচ্ছে। আর যদি মুমিন হয়ে থাকে সে বলবে, আমি তো ঘুমাচ্ছিলাম,
যেভাবে বাসর রাতে একজন পুরুষ ঘুমিয়ে থাকে ঠিক সেভাবে আমি ঘুমাচ্ছিলাম, কে আমাকে জাগালো। তারা এভাবে একজন আরেকজনকে শিকায়াত করতে থাকবে। আর কাফেররা বলবে এটা তো সেই দিন যে দিনের কথা আমাদেরকে নবীরা বলেছিল, রাসূলরা বলেছিল, পয়গম্বররা আমাদেরকে বলেছিল, কিন্তু আমরা তো সেটা মানি নাই। আজকে আমরা সেই দিনে উপস্থিত হয়ে গেছি, হায় হায় আজকে আমাদের কি হবে? আমাদেরকে তো আজকে বিচারের সম্মুখীন হয়ে যেতে হবে। এই হলো 2 ফুটকার। তাফসিরে জালালাইনের 371 পৃষ্ঠায়, মেইন কিতাব আরবিতে এগুলা, তাফসিরে জালালাইনের 371 পৃষ্ঠায় ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ একটা কথা উল্লেখ করেছেন। তিনি বলেন যে হিয়া করনুন নাফাকাতিস সানিয়া লিল বাসি ওয়া বাইনান নাফকাতাইন 40 সানা। তিনি বলেন যে এই যে দ্বিতীয় ফুৎকার দেয়া হবে, এই দ্বিতীয় ফুৎকার আর প্রথম ফুৎকার এর মধ্যখানে ব্যবধান হবে 40 বছরের। সুবহানাল্লাহ। এরপর আবার আরেক ফুৎকার যেটা দেওয়া হবে সেটাও 40 বছর পরে দেওয়া হবে। এর মধ্যে মানুষ জেনে যাবে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এরপরে হলো তৃতীয় ফুৎকার। 2টা গেল, আরেকটা আছে ফাইনাল, লাস্ট রাউন্ড। এই যে কয়দিন আগে একটা হচ্ছে না সেমিফাইনাল, আর কি আছে ফাইনাল। এবার আল্লাহ ফাইনাল খেলা শুরু করবে। ওখানে কি আছে? আর্জেন্টিনা আছে, ব্রাজিল আছে, সবাই আছে, বাংলাদেশও আছে। এমনি তো বাংলাদেশ খেলতে পারতেছে না ফিফাতে, কিন্তু ওই খেলা আছে। ওই খেলা বাংলাদেশও অংশগ্রহণ করবে, বাংলাদেশও ধ্বংস হয়ে যাবে সেদিন। কেউ বাদ যাবে না, কারো মনে কষ্ট দিবেন আল্লাহ তাআলা। সব দেশকে সেখানে অংশগ্রহণ করবেন। ফাইনাল খেলা, এই খেলা যে জিতবে সে হয়ে যাবে সত্যিকার সফল। কিন্তু না, দুনিয়ার এই খেলা থেকে তুমি মজে যেও না। দুনিয়ার এই খেলা শেষ খেলা না, আরো খেলা সামনে আছে, আরো খেলা সামনে আছে। একটা ভিডিও দেখলাম, আর্জেন্টিনার খেলা হয়েছে, সে জিতে গিয়েছে, ভালো কথা, জিতেছে। আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি, আর্জেন্টিনার পক্ষে আছে নেতানিয়াহু। আর জেনে রাখবেন নেতানিয়াহু পুরো পৃথিবীতে যার পক্ষ নিবে সে জিতবে। কারণ নেতানিয়াহু যার পক্ষ নিবে তাকে জেতানোর দায়িত্ব শয়তানের হাতে। আপনারা জানেন না, এরা শয়তানের পূজারী। এফেস্টাইন দ্বীপে মেসিরও কিন্তু কেলেঙ্কারি আছে, জানেন আপনারা? মেসি সেখানে কিন্তু ছোট বাচ্চাকে খাবলে খাবলে খেয়েছে। মেসিও সেখানে ছোট ছোট বাচ্চাদের স্তুপ খেয়েছে। মেসিও সেখানে শয়তানের সামনে, হবলের সামনে পূজা করেছে। মেসিও সেখানে বাল দেবতার সামনে পূজা করেছে, ছোট ছোট বাচ্চা রক্ত দিয়েছে, শয়তানকে খুশি করেছে। তাহলে শয়তান তো তাকে খুশি করার দায়িত্ব হাতে নিয়ে নিয়েছে। বুঝতে কষ্ট হয় আপনাদের? না বুঝবেন? সব বুঝবেন ইনশাআল্লাহ, সব বুঝবেন। ছোট্ট একটা উদাহরণ দিই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, চিনেন না ওনাকে? আমাদের আব্বাজান, আব্বাজান ছিলেন না? হ্যাঁ, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুল মুসলিমিন। আব্বাজান আমাদের নাম রেখেছেন মুসলমান। আল্লাহু আকবার কবীরা। আব্বাজান যখন পূজার সময় আসলো, পূজার সময়ে সব মানুষ ডাকতেছে, ওরে ইব্রাহিম চলো কাজ মেলায় যাবো, কাজ মেলায় যাবো, মেলা এসেছে, আমাদের পূজা হবে, আমাদের বাৎসরিক অনুষ্ঠান। সবাই বলে চলো আমরা মেলায় যাব, কাজ মেলায় যাব। তার বাবা আজর, নাম কি বললাম? আজর। তার বাবার নাম কি? আজর। আজর এসে বলে, বাবারে আমি নিজ হাতে মূর্তি বানাই, আমি নিজ হাতে খোদা বানাই, আমার একটা স্ট্যাটাস আছে, মর্যাদা আছে, চলো চলো কাজ মেলায় যাই, ও কাজ মেলায় চলো, চলো আমার মান সম্মান বাঁচাও। বলে বাবা আমার অসুখ। অসুখ? বলে কি অসুখ? মনে মনে কয় মুক্তি ভাঙ্গার অসুখ। কি ভাঙ্গার অসুখ? মুক্তি ভাঙ্গার অসুখ। অসুখ ভাল লাগে না, আমি যাব না। বাবা গো আপনি যান, আমাকে ছেড়ে দেন, আমার অবস্থা আমার ভালো লাগছে না, শরীর মানাচ্ছে না। বলে ঠিক আছে, রেখে চলে গিয়েছে। পুরা এলাকার মাঝে কোনো মানুষ নাই, সব মানুষ ওকাজ মেলায় গিয়ে হাজির হয়ে গিয়েছে। এইদিকে হযরত ইব্রাহিম সুযোগের অপেক্ষায় বসে আছে। এই সুযোগ কোন দিন আসবে, এই জন্য তিনি অপেক্ষার প্রহর গুনছিলেন। বড় সড়ো একটা কুঠার হাতে নিয়েছেন। কুঠার হাতে নিয়ে যে এখানে মূর্তিগুলোকে রাখা হয়েছে সেই সকল মূর্তির সম্মুখে গিয়ে দাঁড়িয়েছেন। গিয়ে দেখেন আহারে, মূর্তির সামনে আপেল আছে, কমলা আছে, অনেক বাহারি রঙের খানা আছে, কিন্তু মূর্তি খায় না। বলে কি রে খোদা, তোর সামনে খাবার আছে, গাছ না কেড়ে। এবার একটা আপেল নিচে একবার মুখ দিয়ে ঢুকা দিয়েছে, মূর্তি খায় না, খোদা খাইতে পারে না। বলে খোদা তুই খাবার খাবি না কেড়ে?
আবার আরেকটা দিলেন কিন্তু খেতে পারে না। বলে কেমন খোদা হলে নিজে খাইতেই পারস না, নিজে খাইতেই পারস না, নিজের গায়ে একটা মশা বসলে সেটাও তাড়াইতে পারস না, তুই যদি খাইতে না পারস তোর সামনে এত খাবার কেন দিল রে খোদা? কেমন খোদা হলি তুই? তুইও পাগল, তোর যারা পূজা করে তারাও পাগল। এবার কুঠার দিয়ে এক কোপ দিয়ে প্রথমে ছোট ছোট যত মূর্তি তার পাশে ছিল সবগুলার মাথা ফেলে দিয়েছে, মাথা। এবার চিন্তা করলো বড় খোদারে রেখে দি, বড় খোদারে রেখে কুঠারটাকে সুন্দর করে বড় খোদার গলার মধ্যে ঝুলাইয়া দিয়ে বাড়িতে চলে আসি, ঘুমাচ্ছে সুন্দর আরামের ঘুম। ও কাজমেলা শেষ হলো, ও কাজমেলা শেষ হওয়ার পরে সবাই প্রত্যাবর্তন করলো, বাড়িতে ফিরে আসলো। বাড়িতে ফেরার পরে যে সন্ন্যাসীরা আছে, সন্ন্যাসীদের কাজ হচ্ছে কি গির্জায় গিয়ে বসে থাকা। গির্জায় গিয়ে দেখে হায় হায় খোদাদের একটারও কল্লা নাই, হায় হায় খোদার কল্লা গেল কে? সবাই তো চলে গেছে ও কাজ নয়, তাহলে কাজ কে করলো? সভা বসলো, নমরুদকে ডাকা হলো, নমরুদ তোমার খোদার কল্লা নাই। বলে হ্যাঁ কি বলো, খোদার কল্লা কে নিল? বলে এই এলাকার মাঝে সবাই চলে গিয়েছিল মেলায়, তাহলে কি এই কাজটা করতে পারে? পরবর্তীতে বলে তালাশ করো, খোঁজো খোঁজো, খুঁজতে থাকো এলাকার মাঝে কে ছিল। পরবর্তীতে প্রমাণ পেল এলাকার মাঝে শুধুমাত্র একটা বালক ছিল, তার নাম হচ্ছে ইব্রাহিম। বলে ইব্রাহিমকে ডাকো, ডেকে আনো আমার সামনে আনো। সামনে আনার পরে বলে ওরে ইব্রাহিম তুমি খোদাকে মেরেছো নাকি? বলে খোদারে কেমনে মারে? খোদারে কেমনে মারে? খোদা না মানুষের মারে? বলে না না আমাদের খোদাকে মেরেছো নাকি? বলে না খোদারে মারা যায় না। কিসের খোদা? যে খোদাকে মারা যায় সে তো কখনো খোদা হতে পারে না, বরং খোদা নিজেই তো মানুষদেরকে মারে, প্রাণীদেরকে মারে, আবার জীবন দান করে। বলে ইব্রাহিম কথা পেঁচাচ্ছ তুমি? বলে না না আমি কোনো খোদার রোদে দেখি নাই। বলো বড়টারে জিগান, বড়টা তো এখানে আছে এখন, সে দেখছে তারা জিগান। বলে সে কি কথা বলতে পারে নাকি? বলে কথা যদি না বলতে পারে কেমন খোদা, কোন খোদার পূজা তুমি করো রে নমরুদ? তুমি একজন রাষ্ট্রপ্রধান, বিশ্ব শাসন করছো তুমি। 4 জন মানুষ সারা বিশ্বকে শাসন করেছে, তার মধ্যে 2 জন হচ্ছে মুসলমান আর 2 জন হচ্ছে কাফের। কাফেরদের মধ্যে 2 জন হচ্ছে নমরুদ আর ফেরাউন, আর মুসলমানদের মধ্যে 2 জন হচ্ছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বাদশা যুলকারনাইন। বলে নমরুদ রে পুরো পৃথিবী তুমি শাসন করো, আর তুমি এই মূর্তির সামনে নিজেকে মাথা নুইয়ে দাও, তার তুমি পূজা করো। আবার বলতে সেই খোদা নাকি কথা বলতে পারে না, আবার সেই খোদাকে নাই কে ধরে তার কল্লা কাটে দিছে, কেমন খোদা তুমি পূজা করো? বলে বড়টারে জিগাও, বড়টার গলার মধ্যে একটা কুঠার ঝুলানো আছে, হতে পারে এই বড় খোদাই কোনো ভাগ বটোয়ারা না মেলার কারণে অন্য খোদার কল্লা ফেলে দিয়েছে। এবার নমরুদ বুঝে গেছে কাহিনী কি। বলে ইব্রাহিম এই কাজ তুমি করছো, ঠিক আছে আমরা ব্যবস্থা নিচ্ছি। তাকে অ্যারেস্ট করা হলো, অ্যারেস্ট করা হলো, আর বললো যে বড় একটা আগুনের কুণ্ডলি বানাও, এই কুণ্ডলি তাকে ফেলা হবে। বড় একটা কুণ্ডলি বানা হলো, ধাউ ধাউ করে আগুন জ্বলছে, মানুষ এটার কাছেও যেতে পারে না, কাছ ঘেঁষতে পারে না। হযরত ইব্রাহিমকে ফেলে দেওয়া হবে, একটা চাক্কি বানানো হয়েছে, চাক্কির উপরে উঠিয়ে তাকে ওখানে ফেলে দেওয়া হবে। ফেরেশতারা, রহমতের ফেরেশতারা সেটাকে ধরে রেখেছেন যেন ফেলতে না পারে। যখন এটাকে কোনো ক্রমে ফেলা যাচ্ছে না, ইব্রাহিমকে আগুনের মাঝে চাকতি ঘুরানো যাচ্ছে না, শয়তান দূর থেকে কাছে আসতে পারতেছে না, কারণ এখানে ফেরেশতা আছে। শয়তান দূর থেকে কিছু মানুষের অন্তরে ওয়াসওয়াসা দিয়েছে যে এখানে রহমতের ফেরেশতা আছে, যতক্ষণ তারা থাকবে তোমরা ইব্রাহিমকে ফেলতে পারবে না, বরং তোমরা একটা কাজ করো। কি কাজ করবা? সবাই উলঙ্গ হয়ে যাও, গান নাচ শুরু করে দাও, তাহলে ফেরেশতারা চলে যাবে, আমরা শয়তানরা এখানে আসতে পারবো। পয়েন্ট টু বি নোটেড। এটা বলার জন্য পুরো কাহিনী আনছি আমি, পুরো কাহিনী আনছি এটা বলার জন্য যে যখন তোমরা এখানে নাচ গান শুরু করবে, উলঙ্গ হবে, তখন ফেরেশতারা চলে যাবে, আসবে কে? ততস্থানে শয়তান আসবে, তখন তোমরা ইব্রাহিমকে ফেলে দিতে পারবো। এবার সবাই মিলে নাচ গান শুরু করবো, উলঙ্গ হওয়া শুরু করলো। এরপরে
রহমতের যত ফেরেশতা ছিল সবাই সেখান থেকে প্রস্থান করলো, চলে গেল। সাথে সাথে সেই স্থান দখল করে নিল শয়তানরা। সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মাঝে ফেলে দেওয়া হলো। আল্লাহ তাআলা ফরমান জারি করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ওরে আগুন, তোমার সৃষ্টিকর্তা তো আমি হুকুম দিচ্ছি, তুমি ইব্রাহিমের জন্য নাতিশীতোষ্ণ হয়ে যাও। অতিরিক্ত গরমও না, অতিরিক্ত ঠান্ডাও না, নাতিশীতোষ্ণ হয়ে যাও। প্রিয় মুসল্লিরা, শুধু এই পয়েন্টটা বোঝানোর জন্য পুরো কাহিনী আছে। এই যে বললাম যে মেসি শয়তানের পূজা করে, আর মেসিকে খুশি করাতে তো শয়তান নিয়েছে। যখন বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে বাল দেবতার সামনে বলি দেওয়া হয়, তখন শয়তান খুশি হয়। আর যারা এই শয়তানকে খুশি করার জন্য কাজ করবে, শয়তান তাই খুশি করবে। মনে রাখবেন এটা। বিস্তারিত অন্য সময় বলবো আর কি ইনশাআল্লাহ। আমরা যে কথা বলছিলাম সেটা হচ্ছে কি, হযরত ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব সম্পর্কে। তো আমরা কাকে সাপোর্ট করতেছি, কেন সাপোর্ট করতেছি, এটা জানতে হবে। তো আর্জেন্টিনার এই ম্যাচ কি ছিল, এটা সেমিফাইনাল না ফাইনাল? সেমিফাইনাল। খেলা দেখি না আমি কখনো, এই জন্য ঠিক মতো বলতে পারতেছি না। যতটুকু শুনি বা ফেসবুকে আসে সামনে ছোটোখাটো, এটাই দেখি, অন্য কিছু না। তো ওখানে দেখলাম যে আর্জেন্টিনা যখন জিতে গেল, একটা যুবক, নওজওয়ান, সে ব্যক্তি গায়ের মধ্যে মেসির জামা লাগিয়ে এভাবে বুক দাপড়ে দাপড়ে বলতেছে, মেসি আমার আব্বা। দেখেন না আপনারা? আমার প্রিয় মুসলিম জাতি, আমি আপনাদেরকে খবরদার করে যাচ্ছি, যে সকল ব্যক্তিরা নিজের পিতৃ পরিচয় বাদ দিয়ে অন্য কোনো মানুষকে বাবা হিসেবে পরিচয় দিবে, আল্লাহর দরবারে সে জাহান্নামী হিসেবে প্রতীয়মান হবে ইনশাআল্লাহ, রাসূলের ঘোষণা অনুযায়ী। আবার আরো একটা সংকেত আপনাদেরকে দিয়ে যায়। অনেকে মনে করেন যখন দাজ্জাল আমাদের সামনে এসে যাবে, দাজ্জাল তো হবে এক চোখা, অন্ধ। এই কানা দাজ্জালকে কিভাবে মানুষ খোদা মেনে নিবে, কিভাবে মানুষ তাকে বলবে তুমি আমার স্রষ্টা? সেই প্রমাণ যদি পেতে চান তাহলে এই ছেলের দিকে তাকান, যে ব্যক্তি মেসির দুই একটা গোল দেখে তাকে বাপ ডাকতেছে। যখন দাজ্জাল তার ম্যাজিক্যালি কিছু কাজ করবে, তখন এরাই আবার দাজ্জালকে খোদা বলবে। কথা বলেন ঠিক কিনা? প্রমাণ নিয়ে যান। তো প্রিয় মুসল্লিরা, যেটা বলছি যে আমাদের আলোচনার বিষয়, হযরত ইসরাফিল আলাইহিস সালাম তৃতীয় ফুৎকার দিবেন, যেটা আল্লাহ তাআলা সূরা হাক্কার মাঝে বলেছেন। আল্লাহ তাআলা বলেন যে এরপর একটি ফুৎকার দেওয়া হবে, ওয়াহুমিলাতুল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। দুনিয়া এবং আসমান জমিন সব ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে একটা তামার মতো হয়ে যাবে, ছোট্ট একটা প্লেট হয়ে যাবে, তস্ত একটা প্লেট হয়ে যাবে। সেখানে সব মানুষকে সমতল ভূমি হয়ে যাবে, এখানে সব মানুষ উপস্থিত হবে, আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে যাবে। এরপর হচ্ছে আরেক ধরনের ফেরেশতা, তারা হচ্ছে কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন অর্থ হচ্ছে সম্মানিত ফেরেশতা, লেখক, সম্মানিত লেখক, লেখক ফেরেশতা। তারা কি করেন? তাদের কাজ কি? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজুন, তোমাদের উপর, তোমাদের জন্য রক্ষণাবেক্ষণকারী আছে। তারা কি করে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো সব কিছু জানে, সে সব কিছু লিখে রাখে। সে লিখে রাখলে এগুলা তোমার সামনে পরবর্তীতে, তোমার মৃত্যুর পরে এগুলা উপস্থাপন করা হবে। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেছেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তুমি যত কথাই বলো না কেন সব কিছুই সংরক্ষণকারী ফেরেশতা আছে, সে সংরক্ষণ করতেছে। রাকীব, আতীদ। রাকীব শুধুমাত্র যে দেখে তাকে রাকীব বলা হয় না, শুধু বাসার, নাজার। রাকীব হচ্ছে যে ব্যক্তি সূক্ষ্ম দৃষ্টি দিয়ে রাখে, সূক্ষ্ম দৃষ্টি দিয়ে দেখে, এরকম ফেরেশতা আমাদের উপর আছে। সে কি করছে? তারা সব কিছু লিখে রাখছে, লিখে রাখছে, লিখে রাখছে। কিয়ামতের দিন আমাদের সামনে এগুলো দেওয়া হবে, এগুলো আমাদের সামনে আনা হবে। ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলেন যে আমি সেদিন ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, আমি তাদের সামনে একটা কিতাব বাহির করব, আর এটা মেলে দেব, আমি একেবারে মেলে দেব। এরপরে বলবো ইকরা,
পড়ো, ইকরা, পড়ো। কিতাব আগা, তুমি তোমার কিতাব পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট হয়ে যাবে, কেউ কিছু বলতে হবে না। তুমি কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, দেখ কেউ বিচার করতে হবে না, তুমি নিজেই বলতে পারবা তুমি কি জান্নাতি না জাহান্নাম। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা এভাবে দেখবে, সে দেখবে আর হতাশ হয়ে যাবে। এই কেমন কিতাব, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সে ব্যক্তি এই কিতাব পড়বে আর বলবে এই কিতাব কি হলো, এই কিতাবের কেমন কিতাব। দুনিয়ার জীবনে ছোটখাটো যে গুনাহ করেছি সেটাও ছাড় দেয়া হয় নাই। বন্ধু বান্ধবদের সাথে মজা চলে, মাঝে মধ্যে গালিগালাজ করেছিলাম, বন্ধু একেবারে জানে জিগার দোস্ত গালি দিয়ে কথা শুরু করেছিলাম, সেই কথাটাও এখানে উল্লেখ করে দেয়া হয়েছে। আবার মানুষদের সাথে সামান্য একেবারে অল্প ধোঁকাবাজি করেছিলাম। দোকান থেকে একটা লজেস দোকানদার থেকে কেনা ছাড়া খেয়েছিলাম, সে টের পায় নাই, এই কথাও এখানে লেখা আছে, কোনোটা বাদ দেয়া হয় নাই। তখন বান্দা দেখবে আর বলবে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিছুই ছাড়ে নাই, সব উল্লেখ করে দিয়েছে। এই হচ্ছে হযরত কিরামান কাতিবিন, এই দুই ফেরেশতার কাজ। তো প্রিয় মুসল্লিরা, এখান থেকে আমাদের একটা ডিপ এডুকেশন আছে, শিক্ষাটা নিয়ে যান। সেটা হচ্ছে কি, আমরা অনেক ক্ষেত্রে বাদাম কিনতে যাই না, বাদাম কিনতে গেলে মামা 5 টাকা দিয়েন বলে আমরা 2টা নিয়ে মুখে দিয়ে দিচ্ছি, খবরদার এটা করবেন না। সে কি আপনাকে অনুমতি দিয়েছে? বলবে যে মামা একটা দেখতে পারি, তবে যে ঠিক আছে দেখেন, ওটা ঠিক আছে, কিন্তু না আমি নিয়ে খেয়ে ফেলতেছি, এটা করা যাবে না, এটা হিসাব দিতে হবে। কারো সাথে যদি কোনো লেনদেন থেকে থাকে একেবারে সামান্য, আপনি আজকে এটাকে শোধ করে ফেলবেন, কারণ সেটা কিন্তু আপনার আমার আমলনামে লেখা আছে। হিসাব করবেন জীবনে কারো কোনো ক্ষতি করেছিলেন কিনা, তার থেকে মাপ চেয়ে নেন দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায়, পরবর্তী তার পারবেন না। হিসাব করে নেন আপনার জীবনে কাজে নামাজ আছে কিনা, হিসাব করে উমরি কাজ আদায় করে ফেলেন, কারণ সেটাও আপনার আমলনামা লেখা আছে। আপনি হিসাব করে নেন দুনিয়ার কোনো বন্ধু, দুনিয়াবি বন্ধু, সে আপনার কাছে 10 টাকাও পায় কিনা, 10 টাকা বেশি না 10 টাকা, সেটাও দিয়ে দেন, কারণ আমলনামা এটা লেখা আছে, কিয়ামতের দিন অনেক বড় হয়ে যাবে। প্রিয় মুসল্লিরা, আর ভবিষ্যতে আমরা সজাগ থাকবো, আমাদের দ্বারা যেন এই ধরনের কোনো কাজ সংগঠিত না হয়। প্রিয় ভাইরা, যে কথাগুলো বলছি, আল্লাহ প্রথমে আমাকে আমল করার তৌফিক দান করুক, আমিন, এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।